আচ্ছা। হ্যাঁ, আপু খুঁজতেছিলেন? সাইফুল ইসলাম বলছে। ও হ্যাঁ, ভাইয়া ও না মানে এখানে আসছেন নাকি তাই তাই মানে ক্লাস কি হবে আমি তো স্যার টেকনোলজি আসছে। সম্পর্কে কিছুই বুঝি না। আসছে স্যার। জি আসসালামু আলাইকুম আসছে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিও এডিটিং ক্লাসের আজকে বোধহয় তৃতীয় পর্ব আমাদের। তো সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। আমরা আজকে ক্লাসে বেসিক কিছু ভিডিও এডিটিং শিখব, যদি আল্লাহ আমাদের তৌফিক দান করেন, ইনশাল্লাহ। তো আমরা আজকে বেসিক ভিডিও এডিটিং শিখবো, সরি, বেসিক ভিডিও এডিটিং না, বেসিক গ্রাফিক্স ডিজাইন। তো আমরা আজকে ফার্স্ট অফ অল যেটা করব সেটি হচ্ছে, দেখা যাচ্ছে যে মানে একটা লোগো কিভাবে তৈরি করতে হয়, খুব সহজে আমরা একটা লোগো তৈরির চেষ্টা করব। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা নিয়ে তাহলে আমরা শুরু করবো, আর প্রশ্ন না থাকলে তো এমনি শুরু করতে পারতেছি আমরা। কারো কোনো প্রশ্ন কি আছে? তাহলে আমরা প্রশ্ন নিয়ে তারপর শুরু করব। আপাতত না। আচ্ছা, তো ঠিক আছে। গতদিন সবকে পিক্সেল ল্যাব থেকে ইয়ে করা হয়েছিল, এটাতে মোটামুটি কিছু প্র্যাকটিস করা হয়েছিল, কিন্তু সন্ধ্যা হয়নি তো এই জন্য জমা দিতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ, গতদিন হচ্ছে আমি আসলে গতদিন কাজ দেওয়ার মতো কিছু দেখাইছিলাম না, আমি জাস্ট হচ্ছে পিক্সেল ল্যাবের বেসিক এটা দেখাইছিলাম, যে পিক্সেল ল্যাবে মূলত কোন কোন সেক্টর আছে, কি কি আছে, এগুলো আর কি। তো আজকে হচ্ছে আমরা পিক্সেল ল্যাবটা ব্যবহার করে একটু চেষ্টা করবো কিছু টুকিটাকি কিছু করার আর কি। তো আমার ভয়েস কি ক্লিয়ার সবাই শুনতে পাচ্ছেন, নাকি আমার মাইক্রোফোন লাগবে? ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ স্যার, শুনতে ক্লিয়ার শোনা পাচ্ছি। যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে তাহলে। যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা তাহলে আমাদের সরাসরি ক্লাসের ভিতর প্রবেশ করব। আর আজকে ক্লাসটা সকালে নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সকালে হচ্ছে আমাদের এখানে আমার স্টুডিওতে কারেন্ট ছিল না, তো পরে কারেন্ট না থাকলে তো স্টুডিওতে ক্যামেরা অন করার কোনো সুযোগ নাই, এই জন্য হচ্ছে সকালে ক্লাসটা নিতে পারি নাই। তো এখন হচ্ছে সেটা করা। আচ্ছা, আশা করছি সবাই আমার ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি, দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমে যেটা করব, আমরা ফার্স্ট অফ অল পিক্সেল ল্যাবের ভিতর ঢুকবো। ঢুকলাম পিক্সেল ল্যাবের ভিতরে। পিক্সেল ল্যাবের ভিতর ঢোকার পরে আমাদের সবার সামনে এরকম একটা ফিচার আসবে, এটা হচ্ছে একেবারে বেসিক ফিচার। ঢোকার পরে আমরা এই ফিচারটা দেখতে পারবো, মানে এটা হচ্ছে জাস্ট আমাদের সেই ক্যানভাসটা। তো এখন আমাদের প্রথমে যেটা করব, আমরা আগে দেখবো যে আমরা কোন রেশিওতে আসলে একটা ভিডিও তৈরি করব, মানে একটা গ্রাফিক্স তৈরি করব। সাপোজ আমরা যদি মনে করি যে আমরা ইউটিউবের জন্য একটা তৈরি করব, অর্থাৎ ইউটিউবে যে মাপ ওই মাপে তৈরি করব, ওটা হচ্ছে 16:9 রেশিও করতে পারি। আবার আমরা যদি মনে করি যে ইনস্টাগ্রামের জন্য তৈরি করব, তাহলে এই যে এখন যে মাপটা দেওয়া আছে, অর্থাৎ 1:1, এটা আমরা নিতে পারি। 1:1 মানে হচ্ছে এরকম বর্গাকার। তো আমি নর্মালি হচ্ছে ইউটিউবের মাপটা নিয়ে নিই। ইউটিউবের মাপ নেওয়ার জন্য কি করবেন, জাস্ট উপরে এই যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন ইমেজ সাইজ, 1 2 3 4 5 নম্বর সম্ভবত ইমেজ সাইজটা আছে। তো আমরা এখানে ইমেজ সাইজে ক্লিক করলাম। করার পরে এখানে দেখেন একটা আছে প্রিসেটের ভিতরে কাস্টম দেয়া আছে। কাস্টম হচ্ছে আপনি আপনার মতো করে নিতে পারবেন। তো আমরা কাস্টমের এখানে এই কোনায় যে বারটা আছে এখানে ক্লিক করলাম। করার পরে এখানে দেখেন অসংখ্য বিষয় দেওয়া আছে, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেইল, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস কভার ফটো, টুইটার হেডার সাইজ। তো আমরা এখান থেকে ইউটিউব থাম্বনেইল নিতে পারি, নিয়ে ওকে করে দিলাম। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আপনারা যদি এখানে দুটো ডিভাইস নিয়ে বসতে পারেন এটা আপনাদের জন্য একটু বেশি ভালো হবে, কারণ হচ্ছে একটা ডিভাইসে জাস্ট আমার ভিডিওগুলো দেখলেন আর একটা প্র্যাকটিস করলেন। আর আরেকটা বিষয় করতে পারেন, যেহেতু আমাদের এটা তো রেকর্ডেড থাকতেছে, তাহলে হচ্ছে আমি মনে করেন এটা যখন আপলোড দিয়ে দিব, আপলোড দেওয়ার পরে আপনি সেটা দেখে প্র্যাকটিস করতে পারেন। তো আজকের এটার পরে কিন্তু আপনাদের নিজের মতো একটু কাজ থাকবে, যে নিজের নাম দিয়ে একটা লোগো বানাবেন, এই কাজটা আপনাদের আজকে থাকবে। তো এই জন্য একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো যাই হোক, আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসলো। আসার পরে আমরা প্রথমে এখানে একটা টেক্সট লিখে নেই। তো আমরা আজকে সাপোজ SR দিয়ে একটা টেক্সট নেই। টেক্সট নেওয়ার জন্য কি করব, আমরা এই ফোন স্ক্রিন আছে যেখানে টেক্সটটা আছে, এটার উপরে আমরা জাস্ট ডাবল ক্লিক করলাম। করলে আপনারা দেখতে পাবেন যে এই যে আমার এরকম একটা আইকন চলে আসবে, নিউ টেক্সট।
এবার আপনি এখানে টেক্সটটা মুছে ফেলবেন, টেক্সটটা মুছে ফেলে আপনি এখানে আমরা আজকে এস আর দিয়ে একটা বানাবো, এস আর লিখলাম, লেখার পরে ওকে দিয়ে দিলাম। এখন দেখেন এই এস আরটা খুব ডিফল্ট ফন্টে আছে, এটার কোনো স্টাইল নাই, জাস্ট এস আর লেখা। তো এখন আমাদের প্রথমে গ্রাফিক্স ডিজাইন শুরু করার আগে যেটা করতে হবে, এটাকে একটু মানে একটু সুন্দর দেখাতে হবে, লেখাটা একটু সুন্দর করতে হবে, একটু ফন্টের ভিতরে আনতে হবে। তো আমরা এখন কি করতে পারি, আগের দিন দেখাইছিলাম ফন্টে কিভাবে যাব, আমরা এই যে পাশের এ আইকনটা আছে, এই যে নিচে এ, তো আমরা এই এতে ক্লিক করলাম। এতে ক্লিক করার পরে এখানে আমাদের বেশ কিছু অপশন আসছে, আমরা এখানে ভিতরে যাব হচ্ছে এই যে ফন্ট এ বি লেখা, এই ফন্টের ভিতরে যাব আমরা। গেলাম ফন্টের ভিতরে, ফন্টের ভিতরে যাওয়ার পরে দেখেন যে এখানে ডিফল্ট ফন্ট, অসংখ্য ডিফল্ট ফন্ট দেওয়া আছে। এখন আপনি যেটার উপরে ক্লিক করবেন দেখবেন যে উপরে এসআর লেখাটা সেরকম হবে। তো আমি এখানে মনে করেন একটা ফন্ট বেছে নিই যে কোনটা ভালো দেখায়, কয়েকটা, মানে কোনটা ভালো দেখায় বলতে আপনি কয়েকটা জাস্ট দিয়ে দিয়ে দেখবেন যে আপনার কাছে কোনটা ভালো দেখাচ্ছে। আপনি দেখেন যে উপরে ওই যে নীল রঙের আইকনে যেটা আপনার হাইলাইট করা, ওখানে দেখেন যে আপনি ফন্টে ক্লিক করার সাথে সাথে লেখার ধরনটা চেঞ্জ হয়ে যাবে। উম, তো আমার কাছে, আপনারা ডিফারেন্ট নিতে পারেন, আমার কাছে মনে হচ্ছে এই যে চাঙ্ক 5 এই এসআর লেখাটা আমার কাছে মনে হচ্ছে এখন নেওয়া যায়। তো আমি এটা নিয়ে ওকে ক্লিক করলাম। এবার দেখেন আমার এই লেখাটা কিন্তু ধরন চেঞ্জ হয়ে গেছে, লেখাটা কিন্তু আগে একরকম ছিল, একেবারে জাস্ট একটা কালি দিয়েছিল, এখন একটু মোটা হয়ে গেছে, একটু ফন্ট হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। তো এটাকে আমি এই যে কোনায় টেনে একটু বড় করে দিতে পারি, এরকম বড় করে এটাকে মাঝখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে এস এবং আর এর মাঝে ব্যবধানটা একটু বেশি হয়ে গেছে, একটু কমায় আনতে হবে। কেমনে কমাবো, এই যে এই পাশে আর একটু, যে এই তো আমরা হচ্ছে ফন্ট চেঞ্জ করলাম, তো এই বি থেকে, এই বি থেকে আর একটু সামনে যাব, সামনে যে আমরা এখানে পাবো স্পেসিং, স্পেসিং এর পর ক্লিক করলাম। করার পরে এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে লেটার্স আর একটা হচ্ছে ওয়ার্ড। এখন ওয়ার্ড কোথায় লাগে, দেখা যাচ্ছে যে আমরা অনেক বড় একটা সেন্টেন্স লিখছি, তখন আমাদের এই ওয়ার্ড বাই ওয়ার্ড ফাঁকাটা বেশি করতে হলে তখন এই ওয়ার্ডে ক্লিক করব। তো আমরা এখানে আপাতত জাস্ট লেটারে ক্লিক করি। তো লেটারের ক্ষেত্রে আমরা স্পেসিং একটু কমিয়ে দিয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এইটুকু থাকলে আমাদের এনাফ। টিক মার্ক দিয়ে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমার এখানে কেমন কালার হবে, আমার মাথায় এই মুহূর্তে যে কালারটা আসতেছে এখানে বোধহয় ব্ল্যাক কালার দিলে ভালো দেখাবে। তো ব্ল্যাক কালার দেওয়ার জন্য আমাদের এস ক্লিক করা আছে, এর ভিতরে যে আমরা এখানে কালার খুঁজবো, কালার কোথায়, এই দেখেন এই যে কালার চলে আসছে, কালারে ক্লিক করলাম। করার পর এখানে আপনার ডিফল্ট অনেক কালার আছে, তো সেক্ষেত্রে আমি মনে করেন যে এই মুহূর্তে কালোটা নেই, নীলম কালো নিয়ে আমার লেখাটা মোটামুটি এরকম চলে আসবে। আসার পর আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি এই এস আর এর উপর একটু ডিজাইন তৈরি করবো। এখন আমি এস আরটাকে একটু বড় করে নিচ্ছি, এই বড় করে নিলাম। এখন এস আর এর উপর একটু ডিজাইন করব। এখন ডিজাইন করার জন্য কি করতে পারি, এ এর পাশে এই যে ষড়ভুজ আকৃতির একটা আহ, ই আছে, এখানে গেলাম। যাওয়ার পরে দেখেন এই যে আপনার 4 নম্বর আইকনটা শেপের আইকন, তো আমরা এখান থেকে শেপে ক্লিক করলাম। ক্লিক করার পর ডিফল্ট শেপ চলে আসছে, এই যে আমাদের 4 কোণ আকৃতি যে শেপ। তো এটাকে না নিয়ে হ্যাঁ এটা থাক। তো আমরা এই শেপটাকে এখানে রেখে আমরা টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দেওয়ার পরে এই শেপটাকে একটু বড় করে নিলাম। এবার দেখেন আমরা যেটা করব, ও এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। এখন আমরা শেপ নিয়ে যেহেতু একটু কাজ টাজ করবো, শেপ নিয়ে কাজ করতে গেলে আমাদের এই পিছনের এসআর লেখাটা থাকলে আমাদের একটু কাজ করতে অসুবিধা হবে। এই জন্য আমরা করব কি, এই এসআরটাকে আপাতত আমরা ক্যানভাস থেকে ভ্যানিশ করে দিব। এখন ভ্যানিশ করার জন্য উপরে এই দেখেন এই যে থ্রি ডটের নিচে যে এখানে আছে, এই যে থ্রি ডটটা তো এখানে আছে, এর নিচে যে আইকনটা আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমাদের কোন কোন লেয়ার এখানে কাজ করতেছে এটা চলে আসবে। তো এখান থেকে এই যে এস আর লেখা যেটা, এখানে যে চোখের যে আইকনটা আছে আই আইকন তালার নিচে, এখানে আমি ক্লিক করে দিলাম। তাহলে দেখেন এস আর লেখাটা ভ্যানিশ হয়ে গেছে। ভ্যানিশ হয়ে গেছে বলতে আমাদের ক্যানভাস থেকে দূরে চলে গেছে, কিন্তু আমাদের হাতে আছে ওইটা, আমরা পরবর্তী ব্যবহার করতে পারবো। তো এবার হচ্ছে আমরা জাস্ট এটাকেই করব, এটাকে মাঝখানে নিয়ে আসলাম। আনার পরে আমি গ্রিড লাইনটা অন করে দিব, কারণ আমার এখন মাপঝোঁকের একটু বিষয় করতে হবে। তো আমি এখানে এই যে গ্রিড লাইন যেটা দেখাইছিলাম, গ্রিড লাইন অন করে দিলাম। দেওয়ার পরে এটাকে গ্রিড লাইন অনুযায়ী বসিয়ে ফেলি। উম, আচ্ছা এবার দেখেন, আমি মনে করেন যে এইভাবেই বড় ছোট করতেছি। এখন আমি মূলত চাচ্ছি যে এটাকে একটু মাপে মাপে নিয়ে আসতে, একেবারে এক্সাক্ট মাপে আনতে। তাহলে আমি কি করবো, যে নিচে চুম্বক না, চুম্বকের মতো যে অংশটা আছে আমরা ওইখানে ক্লিক করে দিব।
তাইলে হবে কি এ প্রত্যেকটা গ্রিড লাইন ক্যাচ করবে। তাহলে এবার দেখেন আমি যদি এর মাঝখানে আনতে চাই, এই মাঝখানে চলে আসলে এখন এর ছোট করব আমি, ছোট করলাম। আচ্ছা, মাঝখানে চলে আসলো। এবার আমি যেটা করব, এইটাকে একটু আহ কার্ভ করব আমি। তো এই ক্ষেত্রে আমি চাইলে আর একটু বড় করতে পারি আমার কাজের সুবিধার্থে। ওকে, এখন আমরা যেটা করব, এখন এইটাকে আমরা একটু মানে আমরা ডিজাইনটা করতে চাচ্ছি কি এই যে এস এবং আর এর মাঝখান থেকে মনে করেন যে এটা একটু মিশানো থাকবে এরকম, তো আমরা এরকম একটা ডিজাইন প্লেট তৈরি করে ফেলবো। কিভাবে তৈরি করব, আমরা এখানে পাশে গেলাম যে এই যে দেখেন মাস্ক নামে একটা অপশন আছে, মাস্কে ক্লিক করব আমরা। দিলাম মাস্কে, মাস্কে ক্লিক করার পরে এই যে অংশটা আসলো, আসার পরে আমরা একটু ছোট করে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ক্যানভাসটা না ছোট করা যাচ্ছে না, তাহলে আমার নেওয়াটা এখন দেখেন আমার এখানে নেওয়াটা বড় হয়ে গেছে, তাহলে আমি এটাকে আরেকটু ছোট করে নিই। ওকে, এই লাইনে নিয়ে আসলাম। আচ্ছা, এবার মাস্কে দিলাম, মাস্কে দেওয়ার পরে আহ মাস্কের আগে আমার যে কাজটা করতে হবে এটাকে আর একটু আমরা পজিশনে নিব। আচ্ছা, শেপ নিলাম, নেওয়ার পরে আমরা এখন এটাকে মাস্ক করব। এদিকে গেলাম, যাওয়ার পরে মাস্কে গেলাম, যাওয়ার পরে আমরা যেটা করবো এখানে আমরা একটা কার্ভ লাইন তৈরি করবো। এখন কার্ভ লাইন কিভাবে তৈরি করতে পারি, আমি মনে করেন যে এইটাকে আহ কাজ হচ্ছে না কেন, এখন দেখেন আমি কার্ভ লাইন তৈরি করার জন্য প্রথমে ছিল এরকম, আমি যদি এখন এই গ্রিড লাইনটাকে টান দেই তাইলে হবে কি এইখানে একটা সোজা রেখা তৈরি হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি একটা বাঁকা রেখা তৈরি করতে। তাইলে এই গ্রিড লাইনটাকে এভাবে টান দিলে হবে না। তাইলে এখন যেটা করতে হবে, আমার মাস্কের ক্ষেত্রে গেলাম, যাওয়ার পরে দেখেন এই যে আমার ডান পাশে যেটা আছে এই ডান পাশটাকে ধরে টান দিয়ে দেখি কি আসে। ডান পাশটাকে ধরে টান দিয়ে দেখলাম, হ্যাঁ মোটামুটি আমাদের যেরকম কার্ভ রেখার প্রয়োজন সেরকম একটা কার্ভ চলে আসছে। এইবার বাম পাশের এই কার্ভটাকে আর একটু ই করে দেই, এই কার্ভটাকে দিয়ে আমরা আর একটু কার্ভটাকে আর একটু সুন্দর করব, করার ইচ্ছা আছে। আহ পশ্চিম কোণ দিক? এই তো। করে ফেললাম। এরপর আমরা যেটা করব, দ্বিতীয় যে কার্ভটা আছে এটাকে আমরা আমাদের মতো সাজিয়ে ফেলবো। করলাম, তাহলে আমাদের এই যে কালো যে রেখাটুকু আমরা চাচ্ছি জাস্ট এই কালো রেখাটুকুকে নিব। তাহলে আমরা কি করব, এই এমবেড অন করে দিলাম। এমবেড অন করার পর দেখেন আমি জাস্ট কালো রেখাটুকুর ভিতরে যে নিয়েছিলাম ওইটা ভ্যানিশ হয়ে গেছে, বাইরের টুকু আছে। এখন আমরা কি করতে পারি, এই আউটে ক্লিক করবো, ইন আউট দুটো অপশন আছে, আমরা এখানে জাস্ট কি আউটে পরিমাণে পড়াবে? আউটে ক্লিক করলে হবে কি বাইরের লেখার লেয়ারটুকু ভ্যানিশ হয়ে যাবে, সেটাই দেখে ভেতরের অনলাইন। লেয়ারটুকু থাকবে। এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? আমি তো ক্লাস করি, এই আজকে চলতে আসছে। আপনাদের মাইক থেকে নয়েজ আসতেছে, কাইন্ডলি সবাই মাইকটা মিউট করেন আপনাদের। হ্যাঁ, আমি এই যে পর্যন্ত বোঝাইছি এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার, এই বন্ধ ক্লিয়ার, বাকি আচ্ছা, রোটেট থেকে তারপরে এই ঝামেলা, হ্যাঁ বুঝতে পারছি।
তাহলে আমাদের এরকম একটা চলে আসলো। এখন দেখেন এরকম আমাদের খুব একটা ভালো দেখাচ্ছে না, কেমন একটা পুরোপুরি কার্ভ হয়নি। তাহলে এটাকে আমরা আরো একটু এডিট করব। আমরা মনে করেন যে আবার গেলাম মাস্কে, গেলাম মাস্কে যাওয়ার পরে এটাকে আমরা আর একটু আমাদের মতো এডিট করব। কিভাবে করব? আমরা প্রথমে বড় নিচের দিকে একটু বড় করলাম, এদিকে একটু উঠালাম। আমি প্রত্যেক পয়েন্টে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখবেন যে পয়েন্টে ক্লিক করার পরে আপনার এই যে দুটো রেখা চলে আসবে। এই দুটো রেখার উপরে আপনি বেস করে হচ্ছে কতটুকু কার্ভ কি লেখি করবেন এটা আপনি ঠিক করতে পারবেন। এইটা আর কি আমার এই মাথায়। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এরকম একটা অবস্থা চলে আসলো। এখন আমরা চাইলে এটাকে একটু এই ঘোরায় নিতে পারি, এই অবস্থা নিয়ে আসলাম। এই আমাদের এরকম দেখাচ্ছে। এখন আমরা চাইলে এসআরটাকে নিয়ে আসি। আমরা ওই যে আবার লেয়ারে যাব, লেয়ারে যেয়ে এসআরটাকে অন করে দিলাম। এবার দেখেন এই এসআর এর উপরে এটা একটা আলাদা সৌন্দর্য ক্রিয়েট করবে। এখন মনে করেন যে আমরা কিভাবেই করতে পারি, এটাকে একটু বড় করলাম, বড় করে এই পাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখি যে কেমন দিলে ভালো দেখায় আসলে আমাদের এসআরটাকে। এভাবে ভালো দেখাচ্ছে না, তাহলে আমরা দেখি এটা একটু ঘুরায় নিয়ে কেমন দেখায়। উম হ্যাঁ, এবার আমাদের মোটামুটি একটু ভালো দেখাচ্ছে, যে মোটামুটি আমরা এই করতে পারছি। এখন আমরা যেটা করব, আমরা এখানে সাদা কালারটা কালোর উপরে অতটা ভালো দেখাচ্ছে না, তো আমরা কি করতে পারি, আমরা সাদা এবং লালের একটা কম্বিনেশন আমরা তৈরি করতে পারি। তো এখন আমরা কি করব, এখানে এই যে আমরা যেই লেয়ারটা তৈরি করলাম এটার একটি কপি লেয়ার তৈরি করব। কপি লেয়ার কেন তৈরি করবো? এই যে দেখেন নিচে এই যে কপি লেখা আছে, জাস্ট কপি করলাম, চলে আসলো। এখন এটাকে আমরা কি করব, এটাকে রং চেঞ্জ করব। রং চেঞ্জ করে আমরা লাল দিয়ে ফেলি। তো এদিকে গেলেন, এদিকে যাওয়ার পরে এই যে কালারে গেলেন, কালারে যাওয়ার পরে ইনাবেল্ট করে দিলেন, দেওয়ার পরে আমার এখানে ডিফল্ট লাল সিলেক্ট করা আছে। আপনাদের না থাকলে এখানে মনে করেন যে এই যে লাল রঙের এটা সিলেক্ট করে দিবেন, ব্যাস লাল হয়ে গেল। হওয়ার পরে কি করতে পারি, আমরা এটাকে জাস্ট একটু ছোট নিচু করে আমরা জাস্ট একটার উপরে আর একটা বসিয়ে দেবো, একটু বড় ছোট করে যেরকম করলে ভালো দেখায় আমাদের। সাপোজ আমরা একটু বড় করতে পারি এটাকে হালকা। ওকে, আমার কাছে এখন মোটামুটি এটাকে উম একটু ভালো দেখাচ্ছে, প্রিটি গুড মোটামুটি। তো এখন আমরা যেটা করতে পারি যে এইটাকে একটা নতুন লেয়ার তৈরি করবো। এটাকে একটা নতুন লেয়ার তৈরি করবো বলতে মনে করেন যে আমরা তো সাদা আর লাল দুটো নিলাম, সাদা আর লাল দুটো নেওয়ার পরে আমরা এখন এই সাদা আর লাল দুইটাকে একটা নির্দিষ্ট লেয়ার বানাই ফেলবো। কিভাবে ফেলবো? আমরা এই যে লেয়ারে গেলাম, যাওয়ার পরে দেখেন এই যে দুটো বক্স, এই দুটো বক্স কিন্তু সাদা বক্সটাকে আমরা ওই যেভাবে কেটে সেটে যা বানাইছি আর কি। তো আমরা কি করব, এই দেখেন নিচে নিচের দিকে আপনার লক্ষ্য যদি করেন যে এখানে দেখেন একটা হচ্ছে ক্রস আর একটা টিক আইকন আছে একেবারে নিচের দিকে। আমার এখানে স্ক্রিনে বোধহয় দেখা যাচ্ছে না, কিন্তু আপনার প্রত্যেকের ফোনের নিচে দেখতে পারবেন যে এখানে ক্রস আর টিক আইকন আছে। তো ক্রস আর টিক আইকনের উপর ক্লিক করলাম, অর্থাৎ উম, এই যে এখানে গেলাম, এখানে যাওয়ার পরে নিচে মনে করেন নিচের দিকে এখানে এই যে আইকনটা আছে এখানে দিলাম। দেওয়ার পরে আপনার এখানে এই যে বক্স বক্স চলে আসবে। বক্স বক্স আসার পরে আপনি মনে করেন প্রথম দুটো বক্সকে আমরা টিক মার্ক করলাম, দিয়ে এইটাকে এই যে 3 নম্বর আইকনে যেটা আছে মাঝখানে যেটা আছে এই আইকনটাতে এই যে এই 3 নম্বর আইকনটাতে ক্লিক করলাম। করার পরে আমাদের এখানে আসবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মার্জ দ্য সিলেক্টেড অবজেক্ট। মার্জ মানে হচ্ছে এই দুটো সিলেক্টেড অবজেক্টকে একটা অবজেক্ট বানায় ফেলবো। তো আমরা ওকে দিয়ে দিলাম। এবার দেখেন এই দুটো মিলে একটা অবজেক্ট হয়ে গেছে, গেল, ভালো কথা। এবার দেখেন আমরা যখন এই একটাকে সিলেক্ট করবো, নাড়ালে দুটো একসাথে নড়তেছে, এই যে। তাহলে এটাকে আমরা পজিশন মতো বসিয়ে দেই, দিলাম। এটা এখন একটু একটু যেটা অ্যাডজাস্ট কিভাবে করা যায় একটু ইয়া হচ্ছে আর কি। কোনটা? যেটাকে অ্যাডজাস্ট করলো যে টিক এবং ক্রস আইকন দেওয়ার পরে এরপরে কি করা হয়েছিল?
আচ্ছা, আমরা এখানে দিলাম, দেওয়ার পরে হচ্ছে এই যে টিক ক্রস এখানে দেওয়ার পরে এই যে আপনার দুটো বক্স তৈরি হবে, বক্স তৈরি হওয়ার পরে এইবার আমরা জাস্ট লেয়ার গুলোকে সিলেক্ট করব। এই মনে করেন একটা সিলেক্ট করলাম, আর একটা সিলেক্ট করলাম। এই দুটো লেয়ারকে সিলেক্ট করার পরে আমরা জাস্ট এই যে দেখেন নিচের দিকে 3 নম্বর যে আইকনটা আছে, ওই 3 নম্বর আইকনে আমরা ক্লিক করব। 3 নম্বর আইকনে ক্লিক করার পরে এই যেখানে কনফার্মেশন মেসেজ আসবে, আসার পরে আপনি এখানে ওকে দিলে আপনার হচ্ছে এই দুটো মার্জ হয়ে যাবে আর কি। এইটা 3 নম্বর আইকন কোনটা? হুম 3 নম্বর আইকনটা কোনটা দেখতেছি না। একেবারে মাঝখানে যেটা আছে, মাঝখানে আপনার দেখেন যে একেবারে নিচে মাঝখানে যে আইকনটা আছে ওইটা। নিচের মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, একেবারে মাঝখানে যে কোনো দিক থেকে আপনি আসেন 3 নম্বর আইকন পড়বে ওটা মাঝখানে। ওই যে আপনার দেখেন একটা, ওটা আইকনটা কেমন আসছে দেখি আমি একটু। উম, দুই দুই দিকে দিক নির্দেশনা রেখা এরকম হ্যাঁ আর হ্যাঁ কি। হ্যাঁ, দুই দিকে যে দিক দেওয়া আছে ওই হ্যাঁ ওইটা হ্যাঁ, আর কি, ওইটা। হ্যাঁ, ওইটা জি দিলে জি আপনার হচ্ছে ওটা মার্জ হয়ে যাবে। এবার আমরা মার্চ জি করার জি। পরে এখানে আমরা একটু দেখবো যে কোন, মানে কতটুকু কি নিলে আমাদের মোটামুটি ভালো দেখায় দেখায়, যে মতো করে নিব। আমার কাছে মনে হচ্ছে এরকম দিলে ভালো দেখায়। এখন আমার কাছে শোনা নাই তোমার কাছে? ক্লিয়ার। এখন আমার কাছে মনে হচ্ছে যে মনে করেন যে এই পাশে এস এর নিচে যেই লালের দাগটা চলে আসে, এই দাগটা আমার মনে হয় ভালো হতো। তাহলে আমি কি করতে পারি, আমি মনে করেন যে এস আর কে ক্লিক করলাম, করে এটাকে আচ্ছা আমি ভাইয়া, copy করি। এই লাল সাদা ইটে যদি পেছনে দেওয়া যায় কেমন দেখাতে হবে? লাল পেছনে, সাদা ইটে যদি পেছনে দেওয়া যায়, হ্যাঁ। পেছনে দিয়ে দেখতে পারেন। দেখেন আমি এই যে পেছনে দেই, আমি যদি টু ব্যাকে দেই, কিন্তু দিলে দেখেন এই যে ভালো দেখাচ্ছে না এটা। তখন আমরা কি করবো, টু ফ্রন্টে দিয়ে আমরা ও সামনে দিয়ে ভালো আসবো। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বোঝা যাচ্ছে না এটা আর কি। তো আমরা এইভাবে করলাম, করার হুম পরে আমরা জাস্ট চাচ্ছি যে এই যে হুম। এর নিচে একটা লেজার মতো হয়ে গেছে, এটাকে যদি কোনোভাবে মুছে দিলে কেমন দেখায়। তো আমি প্রথমে এসআর সিলেক্ট করলাম, এসআর সিলেক্ট করে জাস্ট আমি এখানে কি করব, এটাকে আমরা আসবো হচ্ছে এসে কপি করব। কপি করলাম, কপি করলে এই একই রকম এসআর আরেকটা চলে আসলো। এখন এই এসআরটাকে আমার ক্রপ করতে হবে। দেখেন এই উপরে বসালাম, বসানোর পরে আমি এটাকে ক্রপ করব। ক্রপ করে আমি জাস্ট নিচে এটুকু রাখবো। কিভাবে ক্রপ করব, আমি জাস্ট এই যে এই পাশে গেলাম, যাওয়ার পরে front edit, back position, relative padding, rotate, image size, crop। আচ্ছা, এইটা আমার, এখন মনে করেন যে আমি চাইলে ক্রপ করতে পারছি না। কেন ক্রপ করতে পারছি না, কারণ এইটা একটা টেক্সট লেয়ার হিসেবে আছে এই মুহূর্তে। এখন আমি টেক্সট লেয়ারটাকে আমি চাচ্ছি যে একটা জাস্ট ই লেয়ারে তৈরি করবো আমি, মানে একটা ছবির লেয়ারে তৈরি করবো। ছবির লেয়ারে কেমনে তৈরি করবো, আমরা মনে করেন যে আমরা এইখানে দিলাম, দেওয়ার পরে জাস্ট আমি একটা মনে করেন ছোট্ট একটা জাস্ট কিছু নিব। উম, আমরা একটা শেপ নেই। শেপের ক্ষেত্রে আমি এটা রং কালো করে দিব, কালার ব্ল্যাক দিলাম। দেওয়ার পরে এটাকে খুব ছোট করব, ছোট করে এমন ভাবে দিব যাতে এস এর ভিতরে বসে। এখন দেখেন আপনি যদি একটু জুম করে দেখতে চান, কি করবেন, উপরে যে প্লাস আইকনটা আছে এখানে দেওয়ার পরে এই যে জুম করা আছে। এবার এইটাকে আমি এখানে দিয়ে আমি এটাকে মনে করেন যে একটু কিভাবে করলেই হয়, এই দিয়ে আমি জাস্ট এস এর মাঝখানে বসালাম যাতে বোঝাই না যায় এখানে আদৌ কিছু আছে। এই দিলাম, দিয়ে আমি এটা ছোট করে ফেললাম। ওকে, এইবার আমি যেটা করব, টিক মার্ক দিয়ে দিলাম। এবার আমি লেয়ারে গেলাম, লেয়ারে যে আবার দেখেন মাসটা কিভাবে করব। তাহলে আমাদের যে দ্বিতীয় এসআরটা আছে, আমরা সেই ওই যে ক্রস দিলাম, এসআর সিলেক্ট করলাম, ওই যে কালো যে লেয়ারটুকু নিলাম ওইটুকু সিলেক্ট করলাম, করার পরে আমরা এটা মার্জ করে দিই। ওকে, তাহলে এইটা আমাদের একটা ছবি হিসেবে চলে আসলো। এইবার আমরা চাইলে এটাকে ক্রপ ট্রপ করতে পারবো। এই চলে আসলো। এবার আমরা এই দেখেন এই যে ক্রপ আইকন চলে আসছে, এই ক্রপটা দিলে আমরা এখানে কতটুকু রাখবো, আমি চাচ্ছি যে আমি জাস্ট নিচে এতটুকু রাখি, এতটুকু রেখে দেখি কি অবস্থা হয়। দিলাম, দেওয়ার পরে এই আসলো, আসার পরে এই যে একটা লেয়ার তৈরি হলো, লেয়ারটাকে জাস্ট আমি এর উপরেই বসিয়ে দিব। এখানে দেখেন আমার মনে হচ্ছে যে এখানে এক্সাক্ট মেশিনই। তাহলে আমরা কি করতে পারি, এক্সাক্ট মেশানোর জন্য এটাকে একটু এদিক ওদিক করতে পারি আমি।
হ্যাঁ, এবার এক্সাক্ট মোটামুটি মিশে গেছে। হালকা একটু এদিক ওদিক করছে। আচ্ছা, এবার মোটামুটি আমাদের মিশে গেছে। এখন দেখেন, এটা আমার কাছে মনে হচ্ছে এবার ভালো দেখাচ্ছে, কারণ হচ্ছে ওইটা ওইখান থেকে উঠে আসছে, উঠে এসে এইখানে নিচের দিকে মিশে গেছে। এখন এটা আমরা থাকলো। থাকার পরে এখন আমরা যেটা করতে পারি, আহ এইটাকে আমরা একটা ছবি হিসেবে করতে পারি। তো আমি এখানে একটু, আমার কাছে মনে হচ্ছে এদিক ওদিক হয়ে গেছে। এখন আমি এখানে মানে একটু বড় করে নিতে হবে, কারণ আমি এখানে দেখে বুঝতে পারতেছি না। তো আমি এখানে মনে করেন এই বড় করে নিলাম, বড় করে নেওয়ার পরে আমি এদিক ওদিক যে আমার এইখান থেকে মিলাতে হবে। আচ্ছা, তো এইখানে আমি বড় অফ করে দিলাম, দেওয়ার পরে আমি এখানে এক্সাক্ট আমার মিলিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমার কাছে এখন মনে হচ্ছে এটা মোটামুটি আমাদের মিশে গেছে। কি করে? কিন্তু এবার দেখেন, এই যে আর এর যেই দাগটা এটার ভিতরে ঢুকে গেছে, এটা ভালো দেখাচ্ছে না। তাহলে কি করবো আমরা? এটাকে দিয়ে আমরা আর একটু ক্রপ করব, যেটার কারণে আমাদের ভালো দেখাবে। অফ করে দিয়ে আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পরে ক্রপে দিলাম, দেওয়ার পরে আর একটু নিচ পর্যন্ত আমরা ক্রপ করে নিয়ে আসলাম। ওকে দিলাম। এখনো হচ্ছে না, আরো একটু নিচে আনতে হবে আমাদের। আবার এদিকে কি অবস্থা? আপনারা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন যে আমরা কিভাবে বিষয়গুলো আসলে মার্জ করব? জি স্যার। এইভাবে লেবেল করে হচ্ছে আমরা বিষয়গুলোকে কি করব, যে আমাদের একেবারে এক্সাক্ট অ্যাকুরেট হয়েছে কিনা। হ্যাঁ, এবার আমার কাছে মনে হচ্ছে এটা মোটামুটি আমাদের এক্সাক্ট অ্যাকুরেট একটা হয়েছে। এখন আমরা এই যে লেয়ারটা দিলাম, এখন তো এখানে কাজ করতে গেলে লেয়ার এদিক ওদিক হয়ে যাবে। এখন এই পুরো লেয়ারটুকুকে আমরা একটা নির্দিষ্ট ছবিতে কনভার্ট করবো কিভাবে? আবার ওই লেয়ারে গেলাম, যাওয়ার পরে এখানে আমাদের আছে এসআর আছে, নিচে আর একটা আছে, এই তিনটাকে আমরা জাস্ট একটা ছবিতে রূপান্তর করব। আবার সেই প্লাস মাইনাসে গেলাম, যাওয়ার পরে তিনটা ছবি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তিনটাকে মার্জ করে দিলাম। দেখেন, একটা ছবি হয়ে গেল আমাদের। এই যে আমাদের মোটামুটি এসআর এই এই এখন এই একটা ছবি আমরা চাইলে যেখানে খুশি নাড়াতে পারতেছি, এই একটাই নড়বে। তো এটাকে আমি জাস্ট মিডিলে বসাতে চাই। পজিশনে গেলাম, পজিশনে যাওয়ার পরে সরি, রিলেটিভ পজিশনে গেলাম, রিলেটিভ পজিশনে যাওয়ার পরে একেবারে মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে এই থাকলো। এখন আমি যেতে চাচ্ছি যে আমি এখানে উপরে একটা রং থাকবে, নিচে আর একটা রং থাকবে, আমি এইটা করতে চাচ্ছি। এইটা কেমনে কি করব? এইটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের উপরের টুকু আলাদা একটা লেয়ার নিতে হবে, নিচের টুকু আলাদা একটা ছবি বানাতে হবে। মানে নিচের টুকু একটা আলাদা ছবি, উপরের টুকু আলাদা একটা ছবি। এখন চলেন কিভাবে সেটা করবো সেটা দেখি। তাহলে প্রথমে আমরা সেই ইসে গেলাম, যাওয়ার পরে শেপসে গেলাম। শেপসে যাওয়ার পরে সরি, প্রথমে হচ্ছে আমরা যেটা করব, এই যে ছবিটা আছে এই ছবির কয়েকটা ডুপ্লিকেট কপি করব। কয়টা ডুপ্লিকেট কপি করব? যেহেতু আমি উপরে কাজ করব, নিচে কাজ করবো, তার মানে দুইটা ডুপ্লিকেট কপি করব। তাহলে কপি দিলাম, কপি দিলাম। কপি দেওয়ার পরে এইগুলো এটার সাথে মিশিয়ে দেই। হুম, ওকে। এখন দেখেন, এইখানে কিন্তু আমি তিনটা ছবি পরপর বসাইছি। যেমন আমি লেয়ারে যদি দিয়ে দেখে, এই তিনটা এসআর এখানে আছে, তিনটা এসআরই পরপর বসাচ্ছে, কিন্তু বোঝাচ্ছে একটা। এখন তিনটা কেন করছি আমরা একটু পরে দেখতে পারবো তিনটা কেন করছি। এবার আমি শেপের ভিতরে গেলাম। শেপের ভিতরে যাওয়ার পরে আমি একটু বড় করে নিতে পারি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এখানে যাওয়ার পরে শেপের ভিতরে আমার মনে হয় যে আমি রেক্টেঙ্গুলার শেপ যদি নেই, বৃত্ত শেপ, এটা ভালো হবে। এখন বৃত্ত কেমনে নিবো? এই যে আমরা এখানে এই যে আমাদের যেই আইকনটা আছে, এই যে এইটা, এটার উপরে ক্লিক করবো, করলে আমাদের এই আইকন গুলো সব চলে আসবে। আমি এখানে বৃত্ত নিলাম। বৃত্ত নেওয়ার পরে আমি আসলে এখানে মধ্যে কি কাজ করতে চাচ্ছি আসলে দেখেন। আমি চাই এই বৃত্তটা দিয়ে আমি উপরের লেয়ারটাকে একেবারে এক্সাক্ট আলাদা করে ফেলবো। তো আমি এক এক করে বৃত্তটাকে বসিয়ে আমি এভাবে পূর্ণ করে ফেলি। এখন এইটাকে মনে করেন একটু আলাদা বোঝানোর জন্য আমি একটু আলাদা কালার নিয়ে নিই। কালারের ক্ষেত্রে নীল কালার নিলাম সাপোজ, নিয়ে নিলাম এরকম। ওকে, এইবার
আমি জাস্ট কপি করব আর এখানে বসাবো ধুমাধুম। কপি করে আমি জাস্ট আমার মাপ মতো বসিয়ে নিবো, যে ছোট বড় কোনো কিছু করা লাগলে আমি সেভাবে করবো। উপরে যেহেতু আমাদের একটু বেশি, কার্ভ বেশি, তাহলে আমাদের এখানে একটু জুম করে নিয়ে কাজ করতে হবে। এভাবে দিয়ে কপি করলাম, কপি করে আবার এটা, মানে আমরা এটা কিন্তু উপরে আমি করিনি, করার পরে আপনি বুঝতে পারবেন আমি আসলে কি কাজ করলাম এখানে। কপি করলাম করে এটা এবার এস এর নিচের এটুকু বাকি আছে, এস এর নিচেরটুকু আমরা পূরণ করে ফেলি। উম, এবার দেখেন, এই যে পুরো উপরের এসার টুকু আলাদা একটা লেয়ারে চলে গেছে না? এই উপরের লেয়ারটুকু আলাদা করার জন্যই হচ্ছে আমরা নিচের এইটুকু পুরো একটা নীল কালার দিয়ে ঢেকে দিলাম। এবার আমরা কি করব দেখেন, এই যে নীল কালার দিয়ে যতটুকু করছি আমরা এটাকে একটা লেয়ারে নিয়ে যাব। চলেন আমরা লেয়ারে বানাই। এই যে দেখেন অনেকগুলো আমরা নীল নিয়ে নিয়ে কাজ করছি, এবার এটা কি করব, ওই সবগুলো সিলেক্ট করব আমরা। এই সবগুলো সিলেক্ট করি এবার। এইটা সবগুলো সিলেক্ট করে আমি যেই লেয়ারটার উপরে কাজ করছি ওই লেয়ারটাকে আমরা সিলেক্ট করে নিলাম, নিয়ে একসাথে মার্জ করে দিব আমরা। নিয়ে এবার জাস্ট আমরা এটা মার্জ করে দিই। ওকে, দেখেন এই সবটুকু মিলে একটা ছবি হয়ে গেল। এখন আমরা কি করব, এই ছবিটাকে নীল রংটুকু ভ্যানিশ করে দিব, নীল রংটুকু ডিলিট করে দিব। কিভাবে ডিলিট করবো চলেন ডিলিট করি। আমরা এই যে কিন্তু দেখেন একেবারে মাঝখানে যে আইকনটা নিচে, ওইটা ক্লিক করা আছে ষড়ভুজ আকৃতি, ওইটা যাওয়ার পরে আমরা এদিকে গেলাম, যাওয়ার পরে দেখেন এই যে মাস্ক যেটা দিয়ে করছিলাম, মাস্কের পাশে দেখেন ইরেজ কালার নামে একটা অপশন আছে। তো আমরা এখানে দেই ইরেজ কালারে। ইরেজ কালারে দেওয়ার পরে ইনেবল করলাম। করার পরে এই দেখেন একটা ড্রপার আইকন আছে, এই ড্রপার আইকন একের পাশে, ড্রপার আইকনের পরে ক্লিক করলাম। করার পরে এখানে আমরা কোন কালারটা নিব, আমরা নীল কালার সিলেক্ট করলাম, করার পরে টিক মার্ক করে দিলাম, নীল কালার ভ্যানিশ। ওকে দিলাম। এখনো কিন্তু আমাদের কাজটা শেষ হয়নি, আমাদের এটাকে একটা ছবি বানাতে হবে। এখন নীল কালার ভ্যানিশ হওয়ার পরে আমরা কি করব, এইখানে আমরা ওই আগে যে কাজটা করছি একটা ছোট্ট শেপ নিব। শেপ নেওয়ার পরে এটাকে আমরা এই এসআর এর কোনো একটা জায়গায় বসায় দিব। দেখা যাচ্ছে যে এটাকে আমরা করে ফেলি, কালারটা কালো নিয়ে ফেলি, তাহলে বোঝা যাবে না। এবার এইটাকে ছোট্ট করে ফেলবো আমরা, ছোট্ট করে ফেলে এই মনে করেন এস এর ভিতরে এখানে একটা জায়গায় কোথায় বসায় দিলাম, বসায় দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পরে এবার এইটাকে আমরা মার্জ করে ফেলবো। এই যে কালো যে লেয়ারটা নিছি, কালো লেয়ার ক্লিক করলাম, আর এই যে এস আর একসাথে দিলাম। দেওয়ার পরে মানে এটা কেন করতেছি দেখেন, এটা দেওয়ার পরে আমরা এই যে নিচে এসআরটাকে ভ্যানিশ করে দিয়েছি, এখন এই এসআর এ ভ্যানিশ করে দেওয়ার পরেও আমরা যে কোনো কাজ করলে এই যে নীল রঙের যে আমরা লেয়ারটুকু তৈরি করেছিলাম এই সবটুকু কিন্তু কাজ করবে। এখন আমরা এই নতুন লেয়ার দিয়ে আমরা যখন এটাকে সেভ করব, সেভ করার পরে দেখবেন যে আপনার এস আর টুকু আলাদা হয়ে যাবে, এবং এই যে এই দেখেন এস আর এর নিচে যে নীল রঙের দাগগুলো এগুলো সব ভ্যানিশ হয়ে যাবে। দেখেন আমি কি করি, এই গেলাম, মার্জ দিলাম, এই দেখেন এস আর এর উপরে নীল রঙের নিচেরটুকু ভ্যানিশ গেল। এবার তাহলে আমরা এটাকে একটু কি করবো, এটাকে আমরা একেবারে আমাদের মতো একটু বসিয়ে নিব, কিভাবে করলে ভালো হয়। ওকে, হ্যাঁ চলে আসলো এরকম। হ্যাঁ, আমাদের 100% চলে আসছে।
ওকে, এবার এই একই কাজটা আমাদের নিচে করতে হবে। নিচে কিভাবে করব? আমরা যেটা করব, একই রকম আমরা অন্য কিছু নেই। সাপোজ এবার হচ্ছে আমরা নীল রঙের শেপ নিব আবার। আচ্ছা, আমরা এখানে আর একটা কাজ করতে পারি। আমরা মনে করেন যেটা আমরা যে লেয়ারে কাজ করছি লেয়ারটা আপাতত ভ্যানিশ করে দিতে পারি। এটাকে ভ্যানিশ করে দিলাম। দেওয়ার পরে আমরা এসারটুকু নিয়ে কাজ করব, করার পরে তাহলে প্রথমে একটু বড় করে নেই। আগে কিন্তু আমরা ওই লেয়ারের নিচে কাজ করছি, এবার হচ্ছে আমরা লেয়ারের উপরে কাজ করব। শেপ নিলাম, শেপের ক্ষেত্রে উম এটা নিলাম, কালারটা চেঞ্জ করে আমরা লাল, নেই নীল রংটুকু নিলাম। এইবার নীল রংটুকু দিয়ে আমরা নতুন করে আবার সাজাবো। কপি করব, ছোট বড় করে এটা জাস্ট এখানে বসিয়ে দিব যাতে আমাদের কোনো ঝামেলা না হয়। এখানে আরো ছোট, তাই আমরা একবারে ছোট করে ফেলবো। ছোট্ট করে ফেলে একটু ঝামেলার কাছে, কারণ কিছু কিছু সময় দেখে মানে ফোনের মেইন ঝামেলা যেটা হয় ছোট স্ক্রিনে করতে গেলে হয় কি, এই যে আমরা কতটুকু কি সরাচ্ছি কি দেখি না সরাচ্ছি, এই যেমন ধরেন এই যে বড় যে আইকনটা, এটা কোনো আমি দেখতেই পাচ্ছি না আসলে কতটুকু আমি সরাচ্ছি। এই হচ্ছে আমাদের ফোনের মেইন ঝামেলাটা যেটা হয় আর কি। আচ্ছা, এখানে আমার একটা এইটা না নিয়ে আমাদের মনে করেন একটা চতুর্ভুজ নিতে হবে। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কি করবো? শেপে গেলাম, যাওয়ার পরে চতুর্ভুজও লাগবে না আমাদের, জাস্ট এরকম একটা নিয়ে ফেলি, মানে এটাকে চ্যাপ্টা করে দিলাম আর কি। হ্যাঁ, আমাদের এই পাশ মোটামুটি ক্লিয়ার। এইবার আমরা এটা সমান কপি করলাম। এবারে কাজ হচ্ছে জাস্ট কপি করব, পেস্ট করব, করে উপরের লেয়ারটুকু ভ্যানিশ করবো আর কি। এখানে কিন্তু দেখেন যে আমি মনে করেন যে কোথাও আমাদের ছোট বড় করার প্রয়োজন হলে সে অনুযায়ী আমি কিন্তু ছোট বড় করে নিচ্ছি। আর যেহেতু বড় করে নিচ্ছি, যে উপরে প্লাস আইকনটি আমি তারপরে হচ্ছে ওইটা দিয়ে কাজ করতেছি। এটা আবার কপি করলাম, কপি করে দিলাম। এই যে, তাহলে এবার দেখেন আমাদের মোটামুটি উপরের লেয়ারটুকু সিলেক্ট করা শেষ। এখন আমরা কি করব? উপরের লেয়ারটুকুকে আবার আমরা একই রকমের নিব, আলাদা একটা লেয়ার বানিয়ে ফেলবো। এই যে, দিয়ে এবার এটাকে মার্জ করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু আমি ওই যে প্রথমে এসআর যেটাকে করছি ওইটা আলাদা একটা পিকচার, আর এরপরে আমি যেটা করছি দ্বিতীয় এসআর টুকু নিচ্ছি। এই জন্য হচ্ছে আমি প্রথমে তিনটা বানায় নিয়েছিলাম, একটা ব্যাকগ্রাউন্ডে থাকবে আর দুটোর উপর হচ্ছে আমরা কাজ করবো। তো এবার এটাকে আমি জাস্ট মার্জ করে দেই, দিলুম। দেওয়ার পরে এবার এটাকে কালার ভ্যানিশ করব আমরা। ইরেজ কালার, ইরেজ কালারে দিলাম, এনাবেল করলাম, করে কালারটাকে ইরেজ করে দিই। কালার সিলেক্ট করলাম, কালার সিলেক্ট করার পরে দিলাম, ইরেজ হয়ে গেল। এখন আমাদের পুরো কাজ শেষ হয়নি, আমাদের ওই যে ছোট্ট একটা এই নিতে হবে, নিয়ে এটাকে একটা ছবি বানায় ফেলতে হবে। তাহলে হচ্ছে ওটা নেওয়ার জন্য আমরা
গেলাম এদিকে, যাওয়ার পর শেপ দিলাম, দেওয়ার পরে বড় করে হুম, দিলাম, দিয়ে এটাকে কালার কালো করে দেবো। হুম, কালার, ব্যাস, এটা ভ্যানিশ। এবার আমরা করবো কি, এই দুটোরে আলাদা আরেকটা লেয়ার বানিয়ে ফেলবো। এই যে এটা, হুম হুম, ব্যাস, আমাদের 2 লেয়ারের কাজ শেষ। এই তাহলে আমাদের মোটামুটি এই অবস্থা চলে। এখন দেখেন এই লেয়ার আমরা এতক্ষণ বসে বানায় আসলে কি কাজ করলাম। চলেন এবার সেরা দেখি। আমরা যেটা করবো এবার, জাস্ট লেয়ার গুলো গেলাম, তারপরে এই সিলেক্ট করা আছে নিচেরটা। তো আমি মনে করেন আমার মাথায় এই মুহূর্তে আসতেছে কি, আমি নিচেরটাই হচ্ছে জাস্ট দিব, কি বলে। তো আমার এখানে একটা ছোট্ট ভুল হয়েছে, সেটা হচ্ছে কি, আমরা মনে করেন যে নিচেরটাই কি করছি, নিচেরটাই আমরা যে এই দেখেন, নিচেরটায় যায় আমি উপরের লেয়ারের আগে যে শেষ করে দিছি। তো এটা হচ্ছে আমার ভুল হয়েছে, কারণ আমি যদি এখন এইটা নিচে কালার চেঞ্জ করি, তাহলে উপরে এই লাল সবুজ যেটা করছি সবটুকু ধরে চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনারা যখন করবেন এটা আপনারা ঠিক করবেন, আমি জাস্ট এখন আর করতে গেলে আবার একটু সমস্যা হবে, অনেক ঝামেলা হবে। এই জন্য আমি জাস্ট উপরের লেয়ারটুকু দিয়ে দেখা দিচ্ছি আপনারা কিভাবে করবেন, আমি কি কেন এই কাজটা করছি। তো আমি এই যে উপরের এসারটুকু সিলেক্ট করলাম, করলাম এসার সিলেক্ট করার পর এবার যেটা করব, আমি উপরের কালারটা চেঞ্জ করবো, মানে একটা টেক্সচার অ্যাড করবো। এখন টেক্সচার একদিন বলছিলাম কেন আমাদের ওই যে, এখন চলেন টেক্সচার কি কাজ করে আমি টেক্সচারের ভিতরে যাই। এদিকে যে এই যে দেখেন টেক্সচার, এখন টেক্সচার আমরা কি দিব, আমরা গ্যালারিতে আমি একটা ছবি সেভ করে রাখছিলাম। তো সাপোজ উপরে আমি চিন্তা করতেছি, এই যে লাল রঙের যেটা, এই লাল রঙেরটাকে আমি উপরে দিব। তাহলে আমি লাল রঙেরটাই ক্লিক করলাম, করার পর এখানে আমি কতটুকু নিব আসলে। তো এখানে মনে করেন যে আমি লাল রঙের জাস্ট এতটুকু হলে আমার কাছে মনে হচ্ছে ভালো দেখাবে। টিক মার্ক করে দিলাম, দেখেন এই উপরের টুকু আমার লাল কালার হয়ে গেছে পুরোটুকু। এখন এটাকে মনে করেন একটু ছোট নিচু উঁচু বড় করে, ছোট নিচু করে আমরা হচ্ছে এটারে বসিয়ে দিব একেবারে এক্সাক্ট মাপে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এরকম একটাই, কিন্তু উপরে একটু কালো কালো মনে হচ্ছে কেমন। তো আমি টেক্সচারের ভিতরে গেলাম, যাওয়ার পরে এটাকে আমি এই যে এনাবেল করে দেবো, মেইনটেইন রেশিও এনাবেল করে দিলাম। দেওয়ার পরে আমি একটু এই এদিক ওদিক করে দেখবো যে কোন রেশিওতে আমার আসলে ভালো দেখায়। উম আমার কাছে এরকম মনে হচ্ছে, এরকম হলে একটা স্টাইল স্টাইল ভাব দেখাবে। তো আমি জাস্ট এরকম করে দিলাম। দেওয়ার পরে আমরা নিচের যে লেয়ারটুকু, নিচের লেয়ারটুকু সিলেক্ট করবেন একইভাবে, নিচের এই যে মনে করেন যে নিচের এই যে এসআর এটারে সিলেক্ট করবেন, করে একই রকম আপনার টেক্সচার দিয়ে দেবেন। এখন আমি টেক্সচার কেন দিচ্ছি না, কারণ টেক্সচার এখানে দিলে হবে কি, এই যে আমি সাদা এবং লাল রঙের যে লেয়ারটা তৈরি করছি এটা চলে যাবে। যেমন আমি দেখাই আপনাদের করে, তারপরে কি করে টেক্সচার অ্যাড করলাম, করলে হবে কি, আমি টেক্সচার এটা দিলাম, এই দেখেন এই যে সাদা লাল যে লেয়ারটা আমি তৈরি করছিলাম এটা সহ একসাথে টেক্সচার হয়ে গেছে। এইটা এই জন্য হচ্ছে আমি টেক্সচার না দিয়ে এরকম রাখতে চাচ্ছি। এটা তো আপনারা নিচে আপনার নিজেরা যখন মনে করেন এটা করবেন, তখন করবেন কি আপনারা, এই যে মনে করেন আমি করছি কি যে ভুলটা, যে আমি এই যে উপরের যে সাদা লেয়ারটা এইখানে এসে শেষ করছি। আপনারা করবেন কি, নিচের যে লাল লেয়ারটা শুধুমাত্র কালোটুকু থাকবে আর কি, নিচের লাল লেয়ার পর্যন্ত সব পূর্ণ করে দিবেন। তাইলে আপনারা দেখবেন নিচের টুকু আপনার নিতে নিতে পারতেছেন এবং মাঝখানে সাদা লেয়ারটুকু আছে। যাই হোক, তাহলে আমি আর ওটুকু করলাম না, ই করে আমি এখানে জাস্ট এটাকে এটা করে বসায় দিই। আচ্ছা,
এই আমার বসায় দেওয়ার পরে মনে হচ্ছে এটা ভালো দেখাচ্ছে। এখন দেখেন এখানে তো 3-4টা লেয়ার একসাথে নেওয়া হয়েছে, এবার আমরা করবো কি একই রকম 3-4টা লেয়ারকে আবার একটা ছবিতে কনভার্ট করব। আমরা গেলাম, যাওয়ার পরে 3টা ছবি সিলেক্ট করি, করার পরে এই দুটোকে মার্জ করে দেই, ব্যাস একটা ছবি হয়ে গেল 3টা মিলে। এবার আমাদের যে সময়টা আসছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার, এটা আছে। এখন আমার কাছে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমি একটা নামায় রাখছি, ওটা দিলে ভালো দেখাবে। এখন ব্যাকগ্রাউন্ড কি করবো, এই যে দেখেন আমাদের যে পঞ্চভুজ আকার মানে ষড়ভুজ আকার যেটা সিলেক্ট করা আছে ওইটার পাশেই দেখেন একটা লেয়ার আছে, সেটা হচ্ছে ওইটা সেকেন্ড, ওইটার পাশে আপনারা দেখতে পারবেন যে আপনার এরকম একটা বিষয় আছে, এই যে মনে করেন উম এইখানে এরকম একটা বিষয় আছে, এইটার উপরে ক্লিক করবেন। করলে আপনারা দেখতে পারবেন যে এখানে বেশ কিছু আসছে। এখান থেকে আমি ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পরে ইমেজে দেখলাম যে স্টক ইমেজ দেখাচ্ছে, ফ্রম গ্যালারি গেলাম, যাওয়ার পরে আমার যে প্রথমে যেটা নামানো আছে আমি এটা দিলাম, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড এটা নিলাম, ক্লিক করে দিলাম। এই দেখেন আমাদের মোটামুটি একটা ভাব চলে আসছে। এখন আমাদের কি ফিনিশ, আমরা চাইলে আরো কিছু করতে পারি। কি করতে পারি, সাপোজ আমরা মনে করেন এর সাথে একটু আমরা এই ছবিটাকে একটু ঘষা মাজা করতে পারি। মনে করেন আমরা গেলাম, যাওয়ার পরে এটাকে আমরা একটু শ্যাডো বাড়াতে পারি, মানে ছায়া বাড়াতে পারি। তো শ্যাডোতে দিয়ে আমরা শ্যাডো এনেবল করে দিলাম, দেওয়ার পরে কতটুকু রাখলে আমাদের ভালো দেখাবে আমি একটু এদিক ওদিক করে দেখি। এই যে শ্যাডোর কাজ হচ্ছে আপনার এই যে মানে এটা হচ্ছে আপনার মতো যে আপনার কোনটা দেখতে ভালো দেখাচ্ছে এরকম। তো আমার কাছে মনে হচ্ছে এরকম রাখলে বোধ হয় একটু ভালো দেখায়। রাখলাম আমি এটাকে এরকম রেখে আমি এটাকে এই বরাবর বসিয়ে দিলাম, হলো। এরপরে আমরা যদি লাইট ইফেক্ট অ্যাড করতে চাই এই পাশে গেলাম, যাওয়ার পরে এমবস, এমবসে গেলাম। এমবসে যাওয়ার পরে হবে কি এই যে একটা লাইট পড়বে এরপর। তো এমবসের ক্ষেত্রে আমরা মনে করেন যে এখানে ইন্টেন্সিটি একটু কমায় দিই, একটু হালকা একটু কমায় দেই, অ্যাম্বিয়েন্ট লাইট একটু করে দেই, বাড়ায় দেই, 100% দিয়ে দিলাম অ্যাম্বিয়েন্ট। স্পেশাল ইফেক্ট হার্ডনেস 100% দিলে ভালো দেখাচ্ছে না, তাহলে একেবারে 0% দিলে ভালো দেখাচ্ছে না। কতটুকু দিলে ভালো দেখে আমাদের দেখতে হবে এটা। আমার কাছে মনে হচ্ছে এতটুকু থাকলে ভালো দেখাবে। এরপর বেভেল কি, বেভেল হচ্ছে আমি এখানে একটু এদিক ওদিক করে দেখবো বেভেল, বেভেল কাজটা আসলে কি। এটা এতটুকু থাক, থাকার পর আমি একটু লাইটটা কেমনে ঘোরাবো, মানে লাইটটা কোন দিক থেকে ফেলবো, আমি এখানে লাইটটা এদিক ওদিক করে দেখি কেমন ভালো দেখায়। উম, হ্যাঁ আমার কাছে মনে হয় এই অ্যাঙ্গেল থেকে লাইটটা পড়লে বোধহয় ভালো দেখাবে এইটা। তাহলে এবার এবার আমরা হচ্ছে এটাকে মনে করেন যে আমাদের মতো সরি এই আমাদের মতোই করে মাঝখানে বসায় দিলাম, দিয়ে আমাদের যেটা ভালো দেখায় কি এরপরে আমরা এই করে ব্যাস আমাদের লোগো হয়ে গেল একটা। ক্লিয়ার সবাই? এটা হচ্ছে আমরা মনে করেন খুব সিম্পলি এই মুহূর্তে আমার মাথায় যেটা আসলো আমি সেটা দিয়ে একটা করে আপনাদের দেখালাম। এরপরে মনে করেন যে এর সাথে যদি আপনারা কিছু অ্যাড করতে চান, যে এখানে মনে করেন নিচে এসআর দিয়ে এস এর অর্থ কি, কত লিমিটেড কি দেখি সেটা দিতে পারেন, উপরে যদি চাইলে কিছু দিতে পারেন দিতে পারেন, এরকম আর কি। তো আমি যে 3টা এলিমেন্ট দিয়ে কাজ করলাম 3টা এলিমেন্টে আমি গ্রুপে দিয়ে দিব। আপনাদের কাজ হবে কি আপনাদের নিজেদের নাম দিয়ে প্রথমে আপনার একটা ডিজাইন কল্পনা করবেন যে এরকম করা যায়। মনে করেন যে আমার আমার নাম কি, ইফতেখার আনান। তো আমি কি করতে পারি, ই এ, এই দুটো দিয়ে এর মাঝখানে থেকে এরকম একটা দিতে পারি, কি সোজা দাগ দিতে পারি, কিংবা আমার মতো যেরকম মাথায় আসে আর কি ওরকম একটা কিছু দিতে পারি, দিয়ে আমি ওরকম একটা বানাতে পারি। তো আপনাদের সবার কাজ থাকবে কি, আপনারা নিজের নাম দিয়ে বানাতে পারেন, অথবা আপনারা এই টেমপ্লেট এরকম একটা বানাতে পারেন। যেহেতু আপনারা সবাই এখানে নতুন, তো নিজের নাম দিয়ে যারা বানাতে পারবেন তা তো খুবই ভালো। যারা পারবেন না তারা এরকম একটা দিতে পারবেন, যেমন মনে করেন যে আপনাদের সবার নাম দিয়ে করা সম্ভব। যেমন মনে করেন আমি এখানে দেখতে পাচ্ছি মেহেদী হাসান, মেহেদী হাসান মনে করেন এম এইচ, এম এইচ দেওয়ার পরে হবে কি আপনার
এইচটা করতে পারেন কি এম এর ভিতর কিছুটা ঢুকাই দিতে পারেন, মানে এরকম একটা ভাব আসবে যে মনে করেন আমি কেমন দেখাই। হোয়াইট ফুড কোথায়? এই মনে করেন একটা হোয়াইট বোর্ড আসলো, তো মনে করেন যে আপনার নামটা এখানে মনে করেন এই এম, এটার তো আর একটু মোটা থাকবে আর কি। আমি এখন অতটাই করে দেখাচ্ছি না, আমি তারপর পেন হাইলাইটার, মনে করেন যে এরকম একটা এম থাকলো, এই এম, এই মনে করেন যে এইচ, এই হচ্ছে এইচ, এম এইচ লিখলেন। লেখার পরে কি করতে পারেন, আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, আমি কিন্তু ওইভাবে ই করতেছি না আর কি। এই মনে করেন যে আপনার এইচ এর ক্ষেত্রে আপনার এই যে এখান থেকে মনে করেন না, সাদা নিলে আপনারা বুঝতে পারবেন না। এখান থেকে আমরা লাল নিতে পারি। মনে করেন যে এখান থেকে এরকম একটা দিয়ে আপনারা এই মনে করেন এই দিতে পারেন, এম এর মধ্যে জড়া যাবে এরকম একটা দিতে পারেন এইরকম। কিংবা মনে করেন এম থেকে এইচ এর সাথে মিলানো এরকম দিতে পারেন। অথবা আপনারা এরকম করতে পারেন যে এম এর এই মাথার থেকে আসবে, আসে আপনি অবজেক্টটা ওইভাবে তৈরি করেন, আমি যেমন অবজেক্ট তৈরি করছি আমি ওইভাবে মনে করেন যে আপনার এম থেকে এসে এই এইচ এর পাশে চলে যাবে। এই যে এই যে যেরকম আমি করছিলাম আর কি, এরকম একটা আপনি নিতে পারেন। এরপর মনে করেন যে আমরা কারে দেখি, নাইট মোশাররফ, তা মনে করেন আমি কি করতে পারি, এই মনে করেন এন, এরপরে এম আছে। এখন এটার ক্ষেত্রে কি করা যাইতে পারে, এটার ক্ষেত্রে মনে করেন যে আমি করতে পারি যেটা এম, মানে আপনারা নিজের মতো চিন্তা করেন, আমার কাছে এই মুহূর্তে মাথায় যেটা আসতেছে, সাপোজ মনে করেন যে এইটা এন এর উপর দিয়ে এরকম একটা আমরা ই দিয়ে যে এন, এম এর সাথে এরকম দিতে পারি, এর ভিতরে হয়তো কিছু একটা দিতে পারি এরকম। এটা নিজের মতো যদি কারো মাথায় আসে তো নিজের মতো করতে পারেন, অথবা এই যে আমি এস আর দিয়ে যেটা দেখাইছি এই এস আর দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন, করে আপনারা আপনাদের মতো বানাতে পারেন। এরপরে মনে করেন যে এর উপরে এখানে একটা লেয়ার টেয়ার দেওয়া যায়, এটা আমরা আরো পরে আর একটু অ্যাডভান্স লেভেলে শিখবো যে এখানে লেয়ার টেয়ার কেমনে কি দিতে হয়, এখানে একটা দিতে পারেন এরকম লেয়ার। তো যাই হোক আমরা এরকম একটা কিছু দিতে পারবো আর কি। তো এই গেল। তাহলে আমরা মোটামুটি আজকে এই যেটা দেখালাম যে আপনার আমরা তাহলে বানাইছি হচ্ছে যে এটা এসআরটা। ও আচ্ছা, এরপর আমরা সেভ করাটুকু দেখাই দিই আপনাদের। পিক্সেল ল্যাবে আমরা যে ছবিটা তৈরি করছি এইটা। এইবার আমাদের এই গেল, যাওয়ার পরে আমরা ছবি সেভ করতে চাই, তাহলে হচ্ছে একবারে উপরে দেখেন প্লাস আইকন আছে, তারপরে হচ্ছে এই যে সেভের একটা আইকন আছে, এখানে ক্লিক করলাম। সেভ এস প্রজেক্ট, সেভ এস ফটো। এখন আপনি যদি চান যে এই প্রজেক্টটা আপনি জাস্ট মনে করেন আজকে কিছু কাজ করছেন, কালকে আরো কিছু কাজ করতে চান, এটা প্রজেক্ট হিসেবে সেভ করে রাখছেন, তাহলে কি করবেন, সেভ এস প্রজেক্টে দিয়ে আপনি এখানে প্রজেক্টের নাম দিয়ে সেভ করে রাখবেন। আমি মনে করেন যে এখানে দিলাম LOGO, সেভ করে দিলাম। এখন আপনি গ্যালারিতে সেভ করছেন, গ্যালারিতে কিভাবে করবেন, সেভ অ্যাজ ইমেজ দিবেন। সেভ অ্যাজ ইমেজ দিলেন, দেওয়ার পরে এখানে অসংখ্যই আসবে। এখান থেকে আপনি মনে করেন ফরম্যাটের ক্ষেত্রে দেখবেন জেপিজি আছে, জেপিজি দিতে পারেন অথবা পিএনজি দিতে পারেন। পিএনজিটা শেয়ারের জন্য ভালো, তো আপনি পিএনজি দিয়ে দিলেন। দেওয়ার পরে এখানে ওয়াইড হাইট যেরকম আছে থাকলো, থাকার পরে কোয়ালিটি, কাস্টম ডেমনস্ট্রেশন, কাস্টম। এখন দেখেন এই যে কোয়ালিটির ক্ষেত্রে এই যে এখানে কাস্টম দেওয়া আছে, এখানে আপনি চাইলে মনে করেন যে আলট্রা দিতে পারেন, আলট্রা মানে খুবই হাই কোয়ালিটি হাই রেজলিউশন, এটা ই হবে। লো কোয়ালিটি দিতে পারেন মিডিয়াম, তো আমি এখানে মনে করেন খুবই হাই দিলাম আলট্রা। দেওয়ার পরে এক্সপোর্ট ইমেজ, সেভ টু গ্যালারি, ব্যাস এটা সেভ হয়ে গেল। এবার আমরা চাইলে গ্যালারির ভিতরে যখন ঢুকবো, গ্যালারিতে ফাইলসে যখন গেলাম, যাওয়ার পরে এখানে আমার একটু কাটা কাটা দেখাচ্ছে, কোনো একটা ঝামেলা হয়েছে এই জন্য এরকম দেখাচ্ছে আর কি। তো আমাদের মোট ছবিটা হচ্ছে এই, হচ্ছে আমাদের এরকম একটা ছবি আসবে। এই এখন আমি এটাকে চাইলে একটু ইসে দিয়ে দেখতে পারি, সেভ ইমেজ জেপিজি থাকলো যেরকম আছে থাকলো, সেভ টু গ্যালারি দিয়ে দেখি কি আসে। ওকে,
হুম। আচ্ছা, তাইলে বলেন যে আমাদের এই যে ডিজাইনটা করলাম এটা কেমন হয়েছে, আপনাদের কেমন লাগছে, আর কারো কোনো ই আছে নাকি? আসসালামু আলাইকুম ভাইজান। জি, ওয়ালাইকুম আসসালাম। মেবি আরেকবার দেখা লাগবো, মানে যখন ভিডিওটা দিবেন আরেকবার হ্যাঁ, দেখলে ফুললি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ আমি হচ্ছে ওই প্রত্যেকটা বেসিক কিভাবে কি করবেন এটা দেখাই দিছি, আপনার এবার আপনাদের মতো একটু প্র্যাকটিস করেই করতে পারেন। এবার মনে করেন আমি যে সাদা আর সবুজ যে লেয়ারটুকু দিছে ওইখানে আপনারা হচ্ছে নতুন করে ওরকম লেয়ার ক্রিয়েট করে নতুন করেই করতে পারেন, এই আর কি। তো আপনারা ই করে আমি দেখি এই ভিডিওটা আমি আপনাদের বানানোর আগে আমি এটা একবার নিজে প্র্যাকটিস করছিলাম, ওইখানে একটা ভিডিও আছে, আমি চাইলে ওইটাও দিব নে। আর এটা তো থাকবে এখানে বিস্তারিত দেখে আপনারাই করতে পারবেন। তো ওইটা দেখে আপনারা হচ্ছে কিছু বুঝতে পারবেন না, ওটা হচ্ছে খুব দ্রুত করা, তো ওই জন্য ওটা দেখে বুঝতে পারবেন না। তো আমি ভিডিওটা দিয়ে দিব না, এটা হচ্ছে মনে করেন এখন আমি এক্সপোর্টে দিয়ে যাব। এক্সপোর্টে দেওয়ার পরে আমি হচ্ছে অফিস থেকে বেরোবো একটু, বেরোনোর পরে 10-12 মিনিটের মধ্যে যদি এক্সপোর্ট হয়ে যায় তাহলে আমি অফিস থেকে বেরোনোর আগে আপনাদের দিয়ে যাব। আর যদি আপনার এটা এক্সপোর্ট হতে বেশি একটু সময় লাগে তাহলে হচ্ছে আমি রাতে এসে দিব আর কি, এই আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাইলে মানে ইনস্ট্যান্ট মাথায় যেটা আসলো, মানে ডিজাইন কেমন পছন্দ হয়েছে আপনাদের? অনেক সুন্দর হয়েছে স্যার, এটার জন্য অনেক চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না, ইনশাল্লাহ হবে। না, ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমাদের এখানে তো উম আমাদের ডিজাইনার আফিফা জান্নাত আপু আছে, আফিফা জান্নাত আপু মন্তব্য দেন কি অবস্থা আমাদের? ভাইয়া আমি প্রথম থেকে ক্লাসে ছিলাম না, আমি একটু ব্যস্ত ছিলাম তো। আর আগের ক্লাসটাও করতে পারি নাই। অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার এটা আমার কাছে খুবই নরমাল লাগছে। যাক, তাহলে আমরা ডিজাইন কিছু করতে পারি তাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মানে পিক্সেল ল্যাব দিয়ে বেশ ভালো ডিজাইন হয়েছে। পিক্সেল ল্যাব দিয়ে ফোনের সমস্যা ওইটা আসলে সবগুলো একসাথে পাওয়া যায় না, তো কম্পিউটারে আমাদের একটা মানে ইন্ডিপেন্ডেন্স থাকে। পিক্সেল ল্যাব দিয়ে আমরা মোটামুটি ভালো একটা করছি আর কি। তো আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে যখন কম্পিউটারে যাব তখন তো আরো ভালোই হবে। তো আমরা আপাতত পিক্সেল ল্যাব দিয়েই করবো, কারণ হচ্ছে কারণ সবার কাছে হচ্ছে মানে আচ্ছা মোবাইলটা ভাইয়া একটা কথা অ্যাভেলেবেল। ছিল, এখানে যে শেপটা যে হচ্ছে, মানে এটা কি ইচ্ছা করে এরকম দিছেন নাকি শেপটা ভালো করে দেওয়া যায় নাই? এস আর কে যেটা হচ্ছে আপনি মানে ডিভাইড করছেন আর কি, যেটা আচ্ছা, দিয়ে। এসআর কে যেটা ডিভাইড করছি এটা হচ্ছে আমার মানে এখন এটাকে একবার সূক্ষ্মাতিসূক্ষ্ম করতে হলে হবে কি আমার আরো এটা নিয়ে হচ্ছে দেখা যাচ্ছে এই ডিজাইনটুকু করার ক্ষেত্রে আমার মনে করেন যে আধা ঘন্টা লাগবে আর কি। তো এটা হচ্ছে ওই ইনস্ট্যান্ট যেটুকু পারছি আর কি ওইটুকু করা হয়েছে এই করে। আর পিক্সেল ল্যাব দিয়ে এটার থেকে আরো একটু করা যাবে, এটা দেখা যাচ্ছে যে আপনি নিচের দিক থেকে একটু ঢেউ খেলানোর ক্ষেত্রে ওইটা আর একটু নিচে নামানো যাবে, উপরে উঠানো যাবে। তো ওটা হচ্ছে আমাদের আর একটু কয়েকবার প্র্যাকটিস করলে আমাদের হয়ে যাবে আর কি। বুঝছেন? জি ভাইয়া ঠিক আছে। এই আর কি। তো আমরা এখানে মনে করেন যে আমরা যারা নিজেরা যখন প্র্যাকটিস করবো একটু সময় নিয়ে করবো, তো তখন হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা নিজেদের মতো আমরা বানায় ফেলতে পারবো, ধীরে ধীরে করতে পারবো। তো আমি তো এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন শেপটা ঠিক মতো আসেনি, আমি যেভাবে আনতে চাচ্ছিলাম সেভাবে পুরোপুরি আসেনি। ওটা চলে আসলে আপনার হচ্ছে একেবারে সমান হয়ে যাবে। আমার এখানে তো উঁচু নিচু উঁচু নিচু হয়ে গেছে। আপনারা যখন করবেন সবাই খুব ধীরে ধীরে করবেন, একটু করার চেষ্টা করবেন। তো আপনাদের আমি এই 3টা টেক্সচার সহ সবগুলোই দিয়ে দিব, আপনারা চেষ্টা করবেন যে এটাকে আমাদের বাড়ির কাজ রূপে জমা দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করবেন দু জি একদিন ভাইয়া। সময় নিতে পারেন, নিয়ে আপনারা একটু দেবেন। আফিফা জান্নাত আপু আপনিও করবেন, আপনি তো পারেনই, তারপরেও আপনি নিজের মতো জি এটা। ভাই, আমি এটা পিক্সেল ল্যাব দিয়েই করব। আমি এতক্ষণ বসে বসে এটা ভাবতেছিলাম যে আমি এটা পিক্সেল ল্যাব দিয়েই করব। হ্যাঁ, ইনশাল্লাহ আপনি এই করবেন, করে দেখি কেমন আসে আমাদের মোটামুটি সবার। তো আপনারা কিন্তু এই বাড়ি কাজটা জমা দিয়েন। সবাই কিন্তু বেশ বেশ একটু অলস হয়ে গেছে, কেউই বাড়ি কাজ জমা দিতে চায় না। তো বাড়ি কাজ না করলে হবে কি ওই খালি দেখে রাখাই হবে, কিন্তু শেখা কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ, কারণ এটা প্র্যাকটিস না করলে আসলে কাজে লাগবে হ্যাঁ, না। তাই আর কি। তো আপনারা সবাই মনে করেন যে যেটা আমরা দেখাচ্ছি শুধু এইটা না, আমরা মনে করি ইংরেজি ক্লাসে যেগুলো শিখি ওগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন, ওগুলো একটু দেখতে হবে। আজকে তো হচ্ছে আমাদের শুক্রবার, কালকে শনিবারে আমরা উম বেশ কিছু ইংলিশ প্র্যাকটিস করবো। বিশেষ করে মনে করেন যে আমার ইংরেজিতে কিছু বাক্য আমরা ব্যবহার করি, যেমন আমি আগে করতাম, আমি করেছিলাম, এই জাতীয় কিছু বাক্য আমরা বেশ কিছুক্ষণ ধরে প্র্যাকটিস করবো সবাই মিলে। তো ইনশাল্লাহ কালকে ক্লাসে দেখা হবে। তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? তা নাহলে আমরা শেষ করবো। ভাইয়া আমি একটু বিজি শিডিউলে থাকি তো।
হ্যাঁ তো আমি হচ্ছে ইউজুয়ালি যেটা করি যে আমি আমার ক্লাস মানে যেদিন যেটা আর কি সেই ক্লাসের আগে আমি হচ্ছে অ্যাসাইনমেন্টটা করে জমা দিয়ে দেই। হুম, না সমস্যা নেই, আমার ক্লাসের আগে দিলেই হচ্ছে, কিন্তু আপনারা তো তাও দেন। কিন্তু আমাদের পুরুষরা তো মোটামুটি এরা মানে জমাই দেয় না, ওই দু একজন হয়তো আছে কি, ওই যে দু এক ভাই আছে তারা একটু মোটামুটি দেয়, তাছাড়া আর কেউই দেয় না। তো এইটা করলে তো হবে না, তাইলে মনে করেন যে ওই অলওয়েজ লেডিস ইজ ফার্স্ট ওইটাই হয়ে যাবে আর কি। তো আমাদের সবার একসাথেই করতে হবে। এখন পুরুষরা কাজ না করলে হবে কি, আপনাদের দোষেই আপনার পিছনে পড়ে থাকবেন। তো আপনারা নিজেরা একটু এই বাড়ি কাজগুলো করবেন, করলে আশা করা যায় যে আমরা একত্রে এগোতে পারবো, আমাদের যে লক্ষ্য এটা এগোতে পারবো। কারণ দেখা যাবে যে কোর্স শেষে আপনারা যদি নিজের প্র্যাকটিস না করেন, তাহলে দেখা যাবে কি মেয়েরা সবাই ফ্লুয়েন্টলি কথা বলতেছে, কিন্তু আমরা ওই সেই কাদের কাকার মতো বলতেছি আর কি। এই, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? নাহিদ মোশাররফ আপু কি বুঝতে পারছেন আজকে যেগুলো যা দেখানো হয়েছে একটু? ভাইয়া আমি আসলে কিছুই বুঝতে পারিনি বলে মানে কোনো উচ্চবাচ্য করতেছি না, কিন্তু মানে আমি ওইটা মাথার ভিতরে আছে যে আপনার কাছে ভালো করে শুনে মানে কিভাবে কি করে প্রথম থেকে একদম হুম, স্টার্ট থেকে সেই জন্য আমি কোনো শব্দ করতেছি না, সাউন্ড করতেছি না, আচ্ছা, খুবই ওইটাই মাথায়। পরে ওইটাই আমি ওই ওইটাই। ক্লাস দেখবো না, আর হ্যাঁ, আপনাদের কাছে শুনে শুনে ওই তারপরে তো ওই ইনশাল্লাহ। ক্লাসে তো খুব বিস্তারিত ভাবে বলা হয়েছে, আমি ওই ভিডিওটা আপলোড দেওয়ার পরে ওটা মনে করেন যে ওইখানে আচ্ছা আপনি ফোনের স্ক্রিনে একটু বড় করে, ফোনের স্ক্রিনে যখন বড় করবেন তখন তো চলে আসবে, ফোনের স্ক্রিনে বড় করে আপনি ওইখানে দেখে দেখে প্র্যাকটিস করবেন। আর যদি দুটো আচ্ছা। ডিভাইস পান, তাহলে দেখা যাচ্ছে যে একটা ডিভাইসে ভিডিওটা অন করে রাখলেন, আর একটা ডিভাইস হচ্ছে আপনি জাস্ট প্র্যাকটিস করলেন, এটা ভালো হয়। তো এই আর কি, তাহলে সবাই প্র্যাকটিস করেন, করে জমা দেন। আগামী শুক্রবার তো হচ্ছে আমাদের আগামী ক্লাস। তো শুক্রবারের আগেই আমাদের বুধ বৃহস্পতিবারের আগেই হচ্ছে আপনারা এটা জমা দিয়ে দেন বাড়ির কাজটা। দেখা যাক, দেখি কে কেমন করতে পারে, দেখা যাক কে ফার্স্ট হয় আর কি। আচ্ছা, ইনশাল্লাহ। তাইলে আমি বিদায় নিচ্ছি, আমারও অফিসের টাইম হয়ে গেছে। আমি তাহলে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাল্লাহ আমাদের আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।